একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হবেন। সত্যি কি তাই? এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে একথা জানান তিনি। দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন নাহিদ ইসলাম। মন্তব্য করে শফিকুল আলম বলেছেন, আল্লাহ ভালো জানেন নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। এদিকে পদত্যাগের পর প্রধান উপদেষ্টার বাসা থেকে কোনো রকম প্রোটোকল ছাড়াই পায়ে হেঁটেই বের হলেন নাহিদ ইসলাম। আর এটিকে নেটিজেনরা শফিকুল আলমের ভবিষ্যৎ বাণীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুভ কামনাও জানিয়েছেন। প্রেস সচিব তার ফেসবুক পেজে লিখেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মনের একজন মানুষ নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ বছর। ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নাহিদ ইসলামের পদত্যাগকে শুভ কামনা জানিয়ে তার শুভাকাঙ্ক্ষীরা মন্তব্য করেছেন, যেই দেশে মানুষ এমপি পদের জন্য দলের সাথে বেইমানি করে, সে দেশে দল করার জন্য আপনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। আপনার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেক কঠিন। দেশ ও জাতির জন্য কাজ করে নিজেকে ছাড়িয়ে যান অনেক দূরে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৮শে ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন এই দলের আহ্বায়ক পদে দেখা যেতে পারে নাহিদ ইসলামকে। আর তাই দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।